কথিত আছে পুজোর বিশেষ পদ্ধতিতে আত্মাদের মুক্তি দেন মন্দিরের প্রধান সাধক। 40 বছর আগে স্বপ্নাদেশ পেয়ে আসানসোলের কালীপাহাড়িতে কালীবুড়ি মন্দির প্রতিষ্ঠা করেন তন্ত্রসাধক প্রদীপ বাবা। এই মন্দিরের বিশেষ আকর্ষণ প্রেতকুয়ো। কালী পুজোর সময় প্রেতকুয়োতে পিণ্ডদান করা হয়। কালী পুজোর সময় মহাকুম্ভ যজ্ঞ হয়। যজ্ঞের পর কুয়োয় পিণ্ডদানের রীতি রয়েছে। টিভি9 বাংলার কাছ থেকে আমাদের টিম খোঁজ পায় এমনই এক অদ্ভুত মন্দিরের, যেখানে নাকি মায়ের এই শ্মশান কালী রূপ পূজিত হয়, যা অবস্থিত আসানসোলের এক হাইওয়ের পাশে একটি ছোট্ট মন্দিরে। এবং সেই মন্দির জড়িয়ে আছে এক অদ্ভুত কাহিনী। এই মন্দিরে নাকি অবস্থিত আছে একটি প্রেত কুয়া। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যেটা কথিত আছে যে এই প্রেত কুয়োতে নাকি এই হাইওয়ের ধারে যারা মানে কি বলবো অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের আত্মাগুলোকে এখানে সংরক্ষিত করে রাখা হয় এই প্রেত কুয়োর মধ্যে। তো প্রেত কুয়োর মধ্যে এই কালী পুজোর রাতে সবাই বলে যে এখানে নাকি যে বলি হয় সেই বলির রক্ত এই প্রেত কুয়োর মধ্যে দেওয়া হয়, যাতে এখানকার আত্মারা যারা এখানে বন্দি আছে তারা শান্তিতে থাকতে পারে আর বাইরের লোকেদের ডিস্টার্ব না করে। কারণ এখানে সবাই নাকি শুনতে পায় যত রাত বাড়ে এই প্রেত কুয়ো থেকে নাকি আওয়াজ আসে যে আমাকে বাঁচাও, মানে এরকম টাইপের বিভিন্ন রকম সাউন্ড শুনতে পাওয়া যায়। তো এই হচ্ছে সেই প্রেত কুয়ো। আমি একটা ক্যামেরা ইউজ করছি। ক্যামেরাটার নাম হচ্ছে স্ট্রাকচার্ড লাইট সেন্সর ক্যামেরা। এই ক্যামেরাটা অনলি হিউম্যান ফিগারটাকে ডিটেক্ট করে থ্রু এই লাইটসগুলো, এই গ্রিন লাইটসগুলো দিয়ে। এই ক্যামেরাটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে ইউজ হয়, কারণ কি এই ক্যামেরাটা অনেক সময় এমন ফিগারও ডিটেক্ট করে যেটা চোখে দেখা যায় না। কিরকম রিডিং আসছে? হ্যাঁ, কিরকম রিডিং আসছে? 2.8, 2.7 ফ্লাকচুয়েশন হচ্ছে। প্রেত কুয়োর উপরে জাস্ট একটা ফিগার ডিটেক্ট হলো। তুমি প্রেত কুয়োর কাছে গেলেই মনে হচ্ছে টেম্পারেচারটা বাড়ছে। একটা কাজ করো তো, একটু সামনে যাও তো। ও মাই গড, জাস্ট দেখো টেম্পারেচার রাইজটা। মা কালী দশমহাবিদ্যা বা প্রথম মহাবিদ্যার বা দেবী, যার মাহাত্ম্য বিশ্বের সর্বত্র বিরাজমান। আবার তন্ত্রে তার গুরুত্ব অপরিসীম। ঘোর কৃষ্ণবর্ণা চতুর্ভুজা মুক্তকেশী মুন্ডমালিনী এই দেবী পূজিত হন বিভিন্ন রূপে, কখনো দক্ষিণা কালিকা রূপে, কখনো মহাকালী এবং বিশেষভাবে শ্মশান কালী রূপে।
শাস্ত্রে বলা আছে, চণ্ড মুন্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মাননী মধুকৈটভ ঘাতিনী। চণ্ড মুন্ড রক্তবীজ ও বিভিন্ন আসুরিক শক্তির বিনাশ হেতু মা আদি পরাশক্তি ধারণ করেছিলেন এই বিকরাল রূপ। এখানকার যিনি একজন আছেন মানে এখানকার লোকাল, উনি বললেন যে বাবা দেখতে পায় এখানে নাকি গাছে গাছে ওনার যেখানে যে আত্মারা আছে তাদের উপস্থিতি দেখা যায়। তো এক্ষেত্রে উনি বললেন আমাদেরকে এখানে বেশি ঘোরাঘুরি করতে বারণ করলেন এবং প্রেতকুয়োর কাছেও যেতে বারণ করলেন, কারণ যেহেতু অমাবস্যা চলছে। তো আমরা এই প্রেতকুয়োর সামনে আছি, তো অনেকেই আমাদের আসছে এবং বলে যাচ্ছে যে এখন ওইখানে যাবেন না, এখন অমাবস্যা আছে। আমরা জিজ্ঞেস করলাম কেন, এখানে গেলে কি হবে? তো বলছে যে না, এখন ওখানে গেলে কিন্তু যে ভূত প্রেতগুলো ওই প্রেতকুয়োর মধ্যে বন্দি করা আছে তারা আপনাকে কাইন্ড অফ পজেস করে দিতে পারে। তো সেটা একটা ঘটনা এখন এখানে আছে। তো আমাদের কাজ তো ভয় পেয়ে পালিয়ে যাওয়া নয়, সেই জন্য আমরা ওখানে গিয়ে দেখবো যে সত্যি এখানে আছে কি নেই। এখন অমাবস্যা এখনও চলছে, সারা রাত ধরে কালী পুজো হয়েছে, বলি হয়েছে। তারপর আমরা এখানে জাস্ট ওদিকে করতেই এটা রেড বাটন টিটি করে উঠলো। সবসময় এটা ফ্লাকচুয়েট করছে, মানে জাস্ট আমি ওইদিকে করেছি তাতেই ফ্লাকচুয়েট করছে। আমাদের মতে এখন এখানে পজিটিভলি আত্মার বাস আছে, কারণ মানে এখানে সবসময় থাকে, কিন্তু এখন যেহেতু অমাবস্যা চলছে তো এখানে তেনাদের উপস্থিতি খুব ভালোভাবে আসবে। কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করে যাচ্ছে। আমি এটা এখানে রেখে দিই। এই দেখ 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 দেখ, দেখেছি এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এখানে কি হয়? এখানে পিণ্ডদান হয়, ভূতগুলো নামায়, সব কিছু হয়। মানে কাউকে যদি মানে ভূতে ধরে বলে তাহলে তাদের গা থেকে এখানে ভূত ছাড়ানো হয়? হ্যাঁ, ছড়া হয়। মানে ওই যে মেয়ে পুরোহিত আছেন উনি করেন কাজ? ও তো বাবা করে। বাবা করেন? যত কাজ আছে বাবা করে। আচ্ছা, যে শোনা যায় যে ওই যে ভূতগুলো গা থেকে নামানো হয়, তারপর এই প্রেতকুয়োর মধ্যে ওদেরকে বন্দি করে রাখা হয়। এখানে কেদ হয়ে যায়, এখানে ক্যাদ করে রাখা, কেদ করে রাখে। কাট ছাড় হয় না, ওটা মুরগা চাপে, ওটা মুরগা চাপে। আচ্ছা, সেটাকে বলি, ওটা বলি হয়। যেরকম আপনি একটু আগে বলছিলেন যে গাছে না, গাছে দেখো ব্যাপার আছে, যেমন আমরা বন্ধু যেমন আছি ওইরকম বন্ধু করে বসে থাকি। আমরা তো দেখতে পারবো না, না বাবা দেখতে পারে, গাছে থাকে। উনি বললেন এখানে গাছে গাছে বসে থাকতে পারে এবং সেই জন্যই হয়তো আমাদের একটা মানে ভয় পাওয়ার কারণ এখানে গাছের পাতাতে হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কিন্তু এই গাছটা একটা মানে কোনো ইলেকট্রিক তার এই গাছের মধ্যে নেই, এবং এরকম না যে ব্লিঙ্কটা বন্ধ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করে যাচ্ছে। যে তাহলে কি সত্যি এই গাছে ব্রহ্মদৈত্যী আছে এবং এই ডালেই কি বসে আছে, সেই জন্য আমাদের এত রেটে ফ্লাকচুয়েশন দিচ্ছে। মাই গড, এসে যতটা ভেবেছিলাম কিছু পাবো কি পাবো না বা সব কিছু রিউমার্স, কিন্তু আসার পর সব ধারণাই ভুল হয়ে গেল, কারণ যা যা জিনিস আমরা এখানে পেলাম আজকে, তো সেইগুলো মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। এই যে চত্বরটা, এখানে শোনা যায় যে আগে, এখন তো চারদিকে অনেক আলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় যখন এই জায়গাটা কিছুই ছিল না, তখন এইখানে অমাবস্যার রাতে নাগরাজের দেখা পাওয়া যেত এবং তার মাথায় একটি মণি থাকতো। সেই মণির আলোতে নাকি অমাবস্যার রাতে পুরো জায়গাটা আলোয় আলোকিত হয়ে যেত, এটা শোনা যায়। কিন্তু যেহেতু এখন চারদিকে আলো হয়ে গেছে অলরেডি এবং এখানে মানুষজনের ভিড়ও বেড়েছে আমাদের ইউটিউবের দয়ায়, তো সেই কারণে কিছুটা হয়তো সেই জিনিসটা আমাদের চোখের সামনে এলো না, তার আড়ালেই থেকে গেল, আমরা সেটা দেখতে পেলাম না। কারণ যেখানে মানুষ বেশি হয়ে যায়, বলতে বলতে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সাউন্ড করেছে,
ফ্লাকচুয়েট করছে, তার মানে হয়তো কোথাও গিয়ে আমরা নাগরাজের ব্যাপারেই বলছিলাম, নাগরাজের ব্যাপারেই কথা বলছি, এবং তখনই এটা মানে 3টে রেড ব্লিঙ্ক করে উঠলো। দ্যাট মিনস হয়তো আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদের দেখতে পাচ্ছে এবং আমাদের সব কথাই শুনতে পাচ্ছেন এবং আমাদের ভাইব্রেশন উনি ফিল করতে পাচ্ছেন। সেটা আমাদের এটার মাধ্যমেই জানান দিল, কারণ এটা তখন থেকেই আমার হাতে অনই রয়েছে, কিন্তু যখন আমি নাগরাজের কথা বললাম তখনই এটা হাই রেটে ফ্লাকচুয়েট করলো। এখানে আমরা 8টার উপস্থিতি পেয়েছি, কিন্তু এখানে যে মা স্বয়ং বিরাজমান সেটার যে একটা উপস্থিতি এখানে আছে, সেটা আমরা নিজেরা তো ফিল করতেই পাচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করব সেটা আমাদের গ্যাজেট থ্রুতেও দেখার, যে এখানে মায়ের উপস্থিতি কতটা স্ট্রংলি ফিল করতে পারছি আমাদের গ্যাজেট। हम सुने ये जो विश्वगया काली मंदिर है, माँ काली है यहाँ का, ये काली माँ बहुत जागृत है। यहाँ पर बहुत लोग ऐसे आते हैं, मन्नत करते हैं, मन्नत पूरा होने पे वो लोग जो मन्नत है। तो हाँ, और यहाँ पे मंदिर के पीछे हम एक कुआं देखे हैं, प्रेत कुआं, तो थोड़ा उसके बारे में बताइए। हाँ, प्रेत कुआं, वहाँ पिंड दिया जाता है। अच्छा अच्छा अच्छा। आत्मा लोग को रखा जाता है। अच्छा, शैतान शैतानी सब, हाँ, मतलब जितना भी भूत हाँ सब कुआं में जाता है। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি এই চারদিকটা এত ঠান্ডা, বাট প্রেত কুয়াটা ভীষণ ওয়ার্ম হয়ে আছে, আর এখন তো দেখছি ধোঁয়াও উঠছে পুরো। দাঁড়াও, যদি কুয়াশা এদিক থেকে ওটাই দেখা যায়, তাহলে কুয়াশা এদিক থেকে এটাতেও দেখা যাওয়া উচিত। আমরা প্রেত কুয়ার মধ্যে যে ধোঁয়াটা পেলাম, সেটা যদি কুয়াশা হয়ে থাকে, তাহলে এইটার মধ্যেও সেই কুয়াশাটা দেখা যাওয়া উচিত, যেটা ধোঁয়ার মতন করে পাস করছে। আবার আমরা প্রেত কুয়ায় চলে আবার চলবে, কাটবে না। উঠছে এর উপর দিয়ে একটুখানি, আর একটুখানি উপর উঠে। কুয়োর মধ্যে আগুন জ্বলছে না, সেটা সবাইকে একটু আগেই দেখানো হয়েছে, আবারও দেখানো হচ্ছে। কুয়োর মধ্যে কিন্তু জল, কুয়োর ভেতর পুরো জল আর ধোঁয়ায় ভর্তি। ওরা যখন মারা যায়, এগুলো ওদের ভমিটিং, মানে ব্লাড সময়। এগুলো সব ব্লাড, এগুলো ব্লাড, এগুলো ব্লাড, এগুলো ব্লাড ছিল। তো এগুলো আমরা ক্লিয়ার করতে পারি, রাদার দেন হয়নি। কতখানি, এতগুলো বিড়াল এইভাবে ব্লাড ভমিট করে মারা গেছে।
লাগলো রে। কাট করো।